গুলিস্তান একটি চুরি ও ছিনতাই প্রবল এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে এখানকার ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছেন। দেশি টাকা থেকে শুরু করে বিদেশি টাকা, এমনকি পাকিস্তান আমলের 1 আনা 10 পয়সার মতো বিলুপ্ত হয়ে যাওয়া অসংখ্য মুদ্রা ও টাকা পাওয়া যায় এই হাটে। আমি জাতীয় ভাষা নিয়ে বানাইছি। আমরা তো অনেকে অনেক ধরনের হাট বাজার দেখছি, গরু ছাগলের হাট দেখছি, হাঁস মুরগিরও হাট দেখছি, তবে আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে টাকা কেনা বেচা করা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, প্রায় 50 বছর ধরে সেখানে টাকা কেনা বেচা করা হয়। আমরা তেমনই এক হাটে যাব, সেখানে গিয়ে দেখব কিভাবে তারা টাকা দিয়ে টাকা কেনা বেচা করে। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি। রাজধানী ধানমন্ডি থেকে টাকার হাট দেখতে রিক্সা চড়ে এই কনকনে শীতে গুলিস্তানের দিকে রওনা দিলাম। সায়েন্স ল্যাব দিয়ে সোজা এগিয়ে যেতেই নিউ মার্কেট গেট দিয়ে মসজিদের সুউচ্চ মিনারটি দেখতে বেশ সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যে চলে এলাম ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। ঢাকা ইউনিভার্সিটির সৌন্দর্য আর রোকেয়া হল পার হয়ে টিএসসির মোড় আসতেই সূর্য যেন মিলিয়ে গেল শীতের কুয়াশায়, নিমিষে যেন নেমে এলো সন্ধ্যা। প্রিয় দর্শক, শুরুতেই বলেছি আজ আমি যাচ্ছি টাকার হাটে। গুলিস্তানের টাকার হাটের পাশ দিয়ে আমি বহুবার আসা যাওয়া করেছি। আসা যাওয়ার সময় বিস্ময় চোখে দেখেছি টাকা কেনা বেচার দৃশ্য। আজকে আমি যাচ্ছি সেই টাকার হাটে ভিডিও ধারণ করতে। এই যেন এক চমৎকার অনুভূতি। 40-50 মিনিটের মধ্যেই চলে এলাম গুলিস্তান। রিক্সা ভাড়া নিল 110 টাকা। দূরত্ব বিবেচনায় রিক্সা ভাড়া আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। জীবন বীমা ভবনের সামনের দিকে গুলিস্তান শপিং মলের নিচেই বসে এই টাকার হাট। প্রিয় দর্শক, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটি টাকা কেনা বেচা করার হাট। তো আমরা তো অনেক রকমের হাট দেখছি, বাট এই হাটটা একটু ব্যতিক্রম। এখানে আপনার টাকা দিয়ে টাকা কেনা বেচা করা হয়। তো এই জায়গাটার কথা অনেক শুনছি, এটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত। কত রকমের যে টাকা এখানে রয়েছে, ছেঁড়া ফাটা টাকা থেকে শুরু করে নতুন ঝকঝকে তকতকে টাকার ছড়াছড়ি। সবচেয়ে বেশি ভালো লাগলো বিশেষ কায়দায় তৈরি করা টাকার এই বিশেষ তোড়া। বন্ধুরা, এই হাটে কিন্তু অসংখ্য টাকার দোকান রয়েছে। প্রায় 50টারও বেশি দোকান রয়েছে এই হাটে। এই লাইনটা ধরে হচ্ছে আপনার সেই টাকার হাট, যেটাকে শুরুতে বলছি যে আজকে আপনাদের টাকার হাটে নিয়ে যাব। তো একদম শুরু থেকে ওইখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত সেই শেষ মাথা পর্যন্ত এই দোকানগুলি। গুলিস্তান শপিং মল সংলগ্ন এই টাকার হাটটি প্রায় 50 বছর ধরে অর্ধশতাধিক ব্যবসায়ীরা এখানে নতুন ও পুরাতন টাকার বেচাকিনা ব্যবসা করে আসছে। এই ব্যবসার টাকা দিয়েই চলে তাদের ঘর সংসার। এখানে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোটের বান্ডিল পাওয়া যায়। টাকা বেঁধে শতকরা 10 টাকা হার লাভে তারা টাকা কেনাবেচা করে থাকে। যদি 100 টাকা 200 টাকা এরকম ছিঁড়া থাকে, সেটা কত টাকা হারে আপনারাই করেন? শতকরা 10 টাকা করে। আর আমি যদি 100 টাকার নোট নতুনটা নিতে চাই, তাহলে 100 টাকার ভান্ডিলে কত টাকা দিতে হয়? 10,100 করে। ওই রেশুতে এখন আমি যতটুকু নেই। ধন্যবাদ স্যার। প্রচুর ভিড়, আসলে এই জায়গাটা সবসময় ভিড় লেগেই থাকে। পিছনে অনেক দোকান এখানে আছে, প্লাস আরও অনেক দোকান হয় যখন কোনো প্রোগ্রাম হয়, ঈদ, তারপর হচ্ছে কুরবানির সময় এখানে আরও দোকানের পরিসর বেড়ে যায়। কারণ তখন সবাই দেখা গেছে প্রিয়জনকে বকশিশ দেওয়ার জন্য নতুন টাকা তারা সংগ্রহ করে। তো নতুন টাকা এখানে ইজিলিতে পাওয়া যায়, যার কারণে সবাই এখানে আসে। ব্যাংক থেকেও পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা আসলে সবার কাছে খুবই জনপ্রিয় এবং সেটা অনেক বছর ধরে এখানে নতুন টাকার পরিবর্তন করা, তারপরে টাকা নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে গেলে এখান থেকে তারা একটা বাট্টার হারে এই টাকাগুলো এখান থেকে পরিবর্তন করে থাকে। উৎসব মৌসুমে টাকা কেনা বেচার ব্যবসা জমে ওঠে। বিশেষ করে 2 ঈদে নতুন টাকার সালামি দেওয়ার একটি রেওয়াজ রয়েছে আমাদের দেশে। সেই সময়তে এই ব্যবসা আরও বেশি জমজমাট হয়ে ওঠে। ঈদ মৌসুমে এক এক ব্যবসায়ী প্রতিদিন প্রায় 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত বেচাকিনা করে থাকেন, আর অন্যান্য সময় এর বেচাকিনা হয় অর্ধেকের মতো। দৈনিক কি পরিমাণ লেনদেন করেন কাকা? 2-3 লাখ টাকা, আরো বেশিও হয়। হাটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এক বিশিষ্ট বরেন্দ্র ব্যক্তির সাথে।
যে কিনা গুলিস্তানের এই করবি ফুল, মাওলানা ভাসানীর ভাস্কর্য এবং পাতাল মার্কেটের নির্মাতা। কি ছিঁড়াফাড়া এগুলি কি বাট্টা দিয়ে পাল্টাইতে আসছেন নাকি আপনি নতুন টাকা নিতে আসছেন? আমি জাতীয় কারুশিল্পী মাওলানা ভাসানীরে বানাইছি। আমি এই করবি ফুল আমি বানাইছি। এটা আপনি বানাইছেন? ও আচ্ছা আচ্ছা। ওই পাতাল মার্কেটে মানে আমাদের এই যে গুলিস্তানে যে পাতাল মার্কেট এগুলি সব আপনার হাতে করা? আমার হাতে। ওই বঙ্গবন্ধুর ছবিটাও আমার হাতে। ও আচ্ছা আচ্ছা। পুরাতন ও ছেঁড়া ফাটা টাকা নিয়ে বিপাকে পড়েন অনেকেই। ব্যাংকে গিয়ে পরিবর্তন করাটা অনেকে ঝুঁকি ঝামেলা মনে করেন। এই জায়গাটা সহজলভ্য হওয়ায় এখানে খুব সহজেই তারা নির্দিষ্ট বাট্টার হারে পুরাতন ছেঁড়া ফাটা টাকা পরিবর্তন করে থাকেন। তবে এজন্য তাদের বাংলাদেশ ব্যাংকের আইন মেনে চলতে হয়। বাইকে এখানে কি মানে টাকা চেঞ্জ করতেছেন নাকি পাল্টাইতেছেন? পাল্টাচ্ছি। মানে ছিঁড়া ফাটা টাকা এটাই করতেছেন না? আচ্ছা, এটা কিভাবে, প্রসেসটা কিভাবে? প্রসেস কি জানি না সঠিক। আপনাদের দেখাচ্ছে ওই অনেক দিনের পুরানো ইয়াতে থাকা টাকা, আপনার যে ইয়াতে থাকে আলমারি, যে আপনার উই পোকা বা ঘুম খায়, সেটা নিয়ে আসছি। সেটা মানে একটা নির্দিষ্ট হারে বাট্টার বিনিময়ে ওনারা এটা চেঞ্জ করে দিয়ে থাকে। 2000 টাকার মতো আছে, 200-300 টাকা। বেশ আগ থেকেই ঢাকার গুলিস্তান ছিনতাই প্রবল একটি এলাকা হওয়া সত্ত্বেও এখানে উন্মুক্তভাবে টাকা কেনা বেচায় ঘটে না তেমন চুরি ছিনতাইয়ের ঘটনা। শ্রমের বিনিময় ও পণ্য বিক্রি করে টাকা উপার্জনের সাথে আমরা পরিচিত থাকলেও এখানকার ব্যবসায়ীরা টাকা বিক্রি করেই টাকা উপার্জন করে থাকেন, আর এই টাকা দিয়ে চলে তাদের জীবনের চাকা।